গত ৩ দশকে জন্মভূমিতে ফেরা কফিনবন্দি অর্ধলক্ষাধিক রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর দায় কার? সংশ্লিষ্ট দেশগুলোও এড়িয়ে যাচ্ছে মৃত্যুর কারণ। প্রবাসী কর্মীদের অস্বাভাবিক উচ্চ মৃত্যুর হার আমাদেরকে উদ্বিগ্ন করেছে। বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ তাদের মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডে দেওয়া তথ্য অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশে ৪,৮১৩ জন প্রবাসী কর্মী মরদেহ এসে পৌঁছেছে, যার বেশিরভাগই আরব উপসাগর তথা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এসেছে। ২০২১ সাল থেকে শুরু করে প্রবাসী কর্মীদের মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। ২০২১-এ ৩,৮১৮, ২০২২-এ ৩,৯০৪ এবং ২০২৩-এ ৪,৫৫২ জনের মরদেহ এসে দেশে পৌঁছায়। পরিসংখ্যান অনুযায়ী ১৯৯৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৫৬,৭৬৯ প্রবাসী কর্মীর মরদেহ দেশে এসেছে, যা খুবই আশঙ্কাজনক। রেমিটেন্স যোদ্ধারা প্রশ্ন তুলেছে, কী কারণে এতজন প্রবাসী কর্মী প্রাণ হারাচ্ছেন? বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি সংশ্লিষ্ট দেশের কাছে এমন মর্মান্তিক মৃত্যুর বিষয়ে উপযুক্ত জবাব চেয়েছে? প্রতি বছর অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে নিজেদের আর্থিক অবস্থার উন্নতির আশায় বিদেশে পাড়ি দেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের অনেকেই সেখানে যে চরম দুর্দশার মুখে পড়েন এবং কফিনে করে দেশে ফিরে আসেন, বিশেষত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। বলাই বাহুল্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ কাজ করতে যান। প্রায় তাদের মৃত্যুর সঠিক কারণ জানানো হয় না। মৃত্যুর সনদে অধিকাংশ রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা উল্লেখ থাকে। এই দেশগুলো প্রবাসী কর্মীদের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করে না বললেই চলে, আর বাংলাদেশি কর্তৃপক্ষ জবাব খুঁজে পেতে ব্যর্থ হয়। পাশাপাশি আমাদের নারী প্রবাসী কর্মীরা প্রায়ই নিয়োগদাতার হাতে শারীরিক, মনস্তাত্ত্বিক ও যৌন নির্যাতনের শিকার হন। অভিযোগ আছে, নারী কর্মীদের অনেকের মৃত্যুর কারণ আত্মহত্যা। বছর পর বছর বিদেশ থেকে ফিরে আসা প্রবাসী কর্মীরা আরব উপসাগরের দেশগুলোতে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিষয়ে দৈনিক আমার সোনার দেশকে জানিয়েছেন। বেশ কয়েকজন ভুক্তভোগীর নেপথ্যের ঘটনা বিস্তারিত জানিয়ে বলেন, বিদেশে নিযুক্ত বাংলাদেশের মিশনগুলোকে প্রবাসী কর্মীদের অধিকার ও কল্যাণের বিষয়টি নিয়ে সোচ্চার হতে হবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে একটি শক্তিশালী নিরীক্ষা প্রক্রিয়া চালু করতে হবে, যাতে কর্মক্ষেত্রে প্রবাসী কর্মীদের নিরাপত্তা, উন্নত থাকা খাওয়া ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এছাড়াও কোনো প্রবাসী কর্মী বিপদে পড়লে যাতে সে দেশের শ্রম আইনের সুবিধা নিতে পারেন এবং নিয়োগদাতাকে যেন কর্মীদের বিরুদ্ধে অন্যায় আচরণ, অনিরাপদ কাজের পরিবেশ ও তাদের মৃত্যুর জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়, সেটা নিশ্চিত করতে বিদেশি সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে হবে দেশের ওই দুই মন্ত্রণালয়কে। ডেস্ক রিপোর্ট, আশিকা তন্নি, ডিজিটাল ডেস্ক, আমার সোনার দেশ, ঢাকা।